জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এর মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা। সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। রায়ের পর আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা। এই মমতাজের পক্ষে আর ফিরে আসা আমি জানি না যে দেখতে পাবো কিনা। করে কেঁদে কেঁদে একই বললেন এমপি মমতাজ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। এবার আর কিন্তু শেষ রক্ষা হচ্ছে না নর্তকী মমতাজের। হ্যাঁ দর্শক, গ্রেপ্তারের পর থেকেই কিন্তু একের পর এক রিমান্ডে নেওয়া হচ্ছে মমতাজকে, এবং সেখানে তার কাছ থেকে কিন্তু বেশ কিছু গোপন তথ্য বের করেছে পুলিশ, যার কারণে কিন্তু সে এবার হাতে নাতে কিন্তু একেবারে আটকে গেছেন। মানে অতি শীঘ্রই কিন্তু তার অপকর্মের জন্য কিন্তু তার ফাঁসি রায় আসতে পারে। দর্শক, শুরুতেই কিন্তু আপনারা এ সম্পর্কে ভিডিওর কিছু অংশবিশেষ দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তাহলে দর্শক বুঝতেই তো পারছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের খবরটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, আমরা এক এক করে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি আগে দেখে আসি। সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। রায়ের পর আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা। বলে ঠেলার নাম বাবাজি। রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টোপাল্টা বলা শুরু করেছেন মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে বীরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যার দায়ে হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। এই সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা। রিমান্ড শেষে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটা যাওয়া নষ্টা শিল্পী খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছেন, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতায় থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষেছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসি দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা তো বিদেশে আরামায়েশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার? এই সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। এছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারাই যাবেন, এজন্যই দৌড়ে গরদে ঢুকেছিলেন। এই সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি। মমতাজ 300 টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে, 3-3 স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় 17 বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যার সমান্তরালে সংসদ বাতিয়ে রেখেছিলেন, যিনি এক সময় অশ্লীল গান আর কথাই গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য করেছিলেন বিতর্কের শীর্ষে। সরকারি প্রকল্প বরাদ্দে টাকা হাতিয়ে দেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। টেন্ডার প্রক্রিয়া দেখা যায় 1 কোটি টাকার প্রকল্প কাজ হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লাখ। দুদকে তদন্তে উঠে এসেছে ঢাকা ধানমন্ডি ও উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনোটা ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরের লেনদেন হয়েছে 17 কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয়, নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এইসবই ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিন্তু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক। উইকিপিডিয়া তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4 বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান করার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতা সেই অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণার সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 সালে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এবং এইসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি। মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে, যাও টেকেনি। পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন। সেই সংসারও টানাপোড়েন চলে দীর্ঘদিন। এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডাক্তার মঈন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায়। রাজনীতিতে তার পদার্পণ শুরুতে ছিল বিএনপিতে যাওয়ার আগ্রহের মধ্য দিয়ে, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সেখান থেকেই তার রাজনীতির উত্থান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন তিনি। সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীকে খুশি করা সহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনায় আসেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি 2008 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন মমতাজ। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু সব সময় না। দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয়। আমরা চাই শুধু মমতাজ নয়, এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যায়। আজকে আদালত চত্বরে মমতাজ ডিম খেলেন। আসলে ডিম নিক্ষেপ করা হলো, আমি বলে না যে ঢিল খাওয়া, তো এখন ডিম খাওয়ার ঘটনা ঘটলো। দুঃখজনক কিন্তু বাস্তবতা, এটাকেও অস্বীকার করা যাবে না। আরেকজন শিল্পী, মডেল, সঙ্গীত শিল্পী শাওন আহমেদ সহ 12-13 জন, ওই আওয়ামী লীগের সব বিবি হারুন সহ তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মমতাজ বেগমের আমি বারবার বলি যে কিভাবে নিজের অধঃপতন ডেকে আনলেন রাজনীতিতে জড়িয়ে, সেখানে যার প্রতি কিছু ধন সম্পদ হলো, কিছু সুযোগ সুবিধা পাইলেও সত্য, কিন্তু একেবারে বলতে গেলে সারা জীবনের জন্য ব্ল্যাকআউট হয়ে গেলেন। এই মমতাজের পক্ষে আর ফিরে আসা আমি জানি না যে দেখতে পাবো কিনা, হওয়ার কথা না, কারণ মানসিক একটা বিপর্যয় ঘটে যায় এই সমস্ত ঘটনা। আজকে দেখলাম ডিম তার গায়ে লাগলো, অবশ্য তার চেয়ে বেশি লাগলো তার পেছনে যে নারী পুলিশ সদস্য ছিল তার গায়ে, অর্থাৎ সেইভাবে লক্ষ্য অনুযায়ী একটা দুটো পড়ছে, বাকিগুলি পুলিশের গায়ে লাগলো, কিন্তু আসলে তো লক্ষ্য ছিল মমতাজি। তাও কি তার নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জে ঘটল। দেখেন, আমি দেখলাম যে শাহজাহান খান যখন কি মাদারীপুরে নেওয়া হলো তখন কিন্তু তার পক্ষে তার দলের নেতা কর্মীরা স্লোগান দিল, কিন্তু মমতাজের এমন অবস্থা যে তার নিজের জেলাতেও আওয়ামী লীগের লোকজনই তাকে পছন্দ করে না, এবং তিনি পরাজিত হয়েছিলেন লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তো মমতাজ একটা কঠিন অবস্থার মধ্যে পালাতে পারেননি, লুকায় ছিলেন। তারপরে যেভাবে ধরা পড়লেন, যেভাবে মানে এত সম্মানিত একজন মানুষ হওয়ার কথা, সেখানে দুপাশে পুলিশ, মাঝখানে তাকে নিয়মান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা, সবগুলো এটা রাজনীতির দুর্ভাগ্যজনক। এবং একটা শিক্ষাও বটে যে খেলাধুলা ছেড়ে দিয়ে, গান ছেড়ে দিয়ে, নিজের শিল্পকর্ম, নিজেরকে বিকাশিত করা এবং মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে মানে সরে এসে দলীয় স্বার্থে, নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে যদি কেউ রাজনীতিকে বেছে নেয়, তার পরিণতি কি হয়? মমতাজ তার একটা বড় উদাহরণ। আদালতে রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত এই সাবেক এমপিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে দেখা যায়। বৃহস্পতিবার 9:30টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্ট কারাগারে রাখা হয় মমতাজ বেগমকে। এর আগে দেখলাম ঢাকার আদালতেও মানে তাকে লিফটে উঠতে দেওয়া হয়নি, পরে দেখা লিফটে উঠছে, কিন্তু লিফট থেকে নামার পরে যেভাবে জুতা ছোড়া হয়েছে, তাতে দৌড় দিল, যেভাবে দৌড় দিয়ে গারদের মধ্যে ঢুকে রক্ষা পাওয়া, এগুলি মানে দুর্ভাগ্য, কিন্তু বারবার বলছি বাস্তবতা, এটাকে অস্বীকার করা যাবে না। কোর্ট সূত্র বলছে 2024 সালে সিঙ্গাইরের গোবিন্দ দলের 4 জন হত্যা মামলায় আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতে বিচারক ছিলেন নূর হোসেন। গত 13ই মে মামলা তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে
আসামি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। যাই হোক, ঘটনা যাই হোক না কেন, হত্যা মামলার বিষয়টা আমি করি না, গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে মমতাজের অধঃপতন, সেটাকে কতভাবে বারবার দেখা যাচ্ছে, সেই মানিকগঞ্জ আদালতে আসুক আর ঢাকার আদালতে আসুক। দর্শক শ্রোতা, নর্তকী মমতাজ যার কাজ ছিল মানুষকে গান গেয়ে উৎসাহিত করা, সেই মমতাজ কিন্তু ক্ষমতার নেশা এবং কিন্তু অর্থের লোভে কিন্তু একেবারে ভিন্নধর্মী কাজকর্ম করেছেন। এমপি হয়ে মানুষকে অবিচার থেকে শুরু করে একাধিক বিয়ে করে হয়েছেন সমালোচনার পাত্রী। কথা আছে, পাপ করলে সেটা সাজা তো একসময় না একসময় পেতেই হবে। আর মমতাজের ক্ষেত্রেও কিন্তু এবার সেটাই ঘটেছে। এত ক্ষমতা, এত ধাপট কোথায় গেল এখন মমতাজের? শেষমেশ এখন জেলেই পৌঁছতে হচ্ছে তাকে, এবং এই মুহূর্তে কিন্তু তার নিজ এলাকার মানুষই কিন্তু তার ফাঁসির হুকুম চাচ্ছেন। দর্শক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিডিওতে যে আলোচিত বিষয়গুলো নিয়ে কথা হয়েছে দর্শক, এ সম্পর্কে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।